তো আজ প্রথমবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিরিয়ানির একটা রেসিপি। তো আমি এটা প্রথমবার করছি না, যদিও দ্বিতীয়বার, তো তোমাদের সাথে শেয়ার করা যাক। আর এখানে কিন্তু আমি 750 মতো চাল নিয়েছিলাম, যেটা কিন্তু আমি 2 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, এখন কিন্তু আমি একটা ডেচকির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু নুন দিয়ে দেবো। এইটুকু নয়, নুনটা কিন্তু অনেকটাই দিতে হবে, যতটা কিন্তু হয় লবণাক্ত, মানে অনেকটা সমুদ্রের জল যেরকম লবণাক্ত হয় ঠিক সেই রকম। আর এরপর কিন্তু সেই জল আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, আর এরপর দিয়ে দেবো হচ্ছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচ। আর এরপর কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে রিফাইন তেল 2 চামচ। আর তারপর কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। আমি যে শুধু লেবুর রসটা দেবো সেটা কিন্তু নয়, আমি কিন্তু লেবুর রসটা থেকে যে মানে রসটা হয়েছে সেই লেবুটাও কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দেবো। আর এরপর কিন্তু চালটা আমি দিয়ে দেবো যখন জলটা অনেকটা গরম হয়ে যাবে, ধোয়া বেরোবে। তো আমি অল্প অল্প করে দেখো চালটা এর মধ্যে দিয়ে, যতটা পরিমাণ চালটা আমার সেদ্ধ হওয়া দরকার ততটা করে আমি কিন্তু এটা তুলে ছেঁকে নেব। আর চালটা এদিকে সেদ্ধ করতে বসিয়ে আমি কিন্তু এদিকে মাংসটাকে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেট করব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো। তো এই সব মশলাগুলো দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব 2 চামচ রিফাইন তেল, আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে লেবুর রস। আর সব মশলাগুলো কিন্তু মা দিয়ে দিল। যাই হোক, এবার কিন্তু আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো, মানে পুরো মশলাটা যেন মাংসের ভেতরে ঢুকে যায় সেই রকমভাবে আমি পুরো মাংসটাকে মাখিয়ে নেব। আর তোমরা কিন্তু এমন অনেকেই আছো যারা কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসো, আর বিরিয়ানি কিভাবে রান্না করতে হয় সেটা হয়তো অনেকেই জানো না, কিন্তু আবার অনেকেই জানো। যাই হোক, আমার যদি এই রান্নাটার মধ্যে কোনো ভুল থেকে থাকে বা ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা আমাকে সেই ভুলটা ধরিয়ে দিও, ঠিক আছে? যাক চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আর এদিকে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছে, আর কড়াইটা গরম হওয়ার পর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে তেল, আর অল্প করে না আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, এরপর কিন্তু আলুটা ভেজে আমি হালকা করে তুলে নিয়েছিলাম, আলুটা কিন্তু অল্প করে সেদ্ধও করে নিয়েছিলাম তার আগে। তো এবার কিন্তু আমি পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব, কারণ পেঁয়াজের বেরেস্তা যে করতে হবে, আর বিরিয়ানিতে তো পেঁয়াজের বেরেস্তা লাগে সেটা হয়তো অনেকেই জানো। যাই হোক, আমি কিন্তু এই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে কিন্তু তুলে নেব। আর এরপর মাংসটা করার জন্য কিন্তু আমি আলাদা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি মাংসটা করব। যাই হোক, দেখো আমার পেঁয়াজটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে তুলে রেখে দিয়েছি, আর তারপর কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা। এরপর মাংসটা রেডি করার জন্য আমি আবার কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি আবার লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। এরপর কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমি কিন্তু এখানে পেঁয়াজটা গোটা রেখেছি, তোমরা কিন্তু এটাকে চাইলে পেস্ট করে নিতে পারো। এরপর কিন্তু দইটাকে ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে নিতে হবে। আমার মা কিন্তু ঠিক করে দইটাকে ফাটাতে পারেনি। যাই হোক, এর মধ্যে কিন্তু এটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর জানো তো, অনেকদিন ধরে ভাবছিলাম যে রান্নার ভিডিওটাকে আমি একটু লং করব, কারণ শর্ট ভিডিওর মধ্যে কতটাই বা বোঝানো যায় যে কীরকমভাবে কি রান্না করলাম। তাই ভেবেছি যে শর্ট ভিডিওর সঙ্গে সঙ্গে কিন্তু একটু লং ভিডিও দেবো। যাই হোক, দেখো এখানে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর হ্যাঁ, তোমাদের এই বড় ভিডিওর মাধ্যমে কতটা কি বুঝতে পারলে আর কার কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতে তো ভুলেই গেছি, এই যে মাংসটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, মাংসটাকে কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। আমি কিন্তু সেটা ভুলেই গেছিলাম, তাই জন্য দেখো একটা কালো কড়াইয়ের মধ্যে এটাকে ভাজতে হলো। যাই হোক, তোমরা হয়তো কড়াইটা দেখে বলবে দি ভাই কড়াইটা কত কালো। যাক, আমি তো এইদিকে মশলাটা কষাচ্ছিলাম, ওই জন্য অন্য একটা কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এটা নিয়ে নিয়েছি। আমাদের কিন্তু আরও অনেক কড়াই ছিল, কিন্তু মা যেহেতু এই কড়াইটার মধ্যে রান্না করছিল তাই জন্য মাকে বললাম এই কড়াইটার মধ্যেই তুমি একটুখানি মাংসটাকে ভালো করে ভেজে দাও। তো হালকা করে ভেজে নিয়েছি, আর এরপর ভাজার পর আমি কিন্তু তুলে নিয়েছি। আর এরপর আমি দই দিয়ে যে মশলাটা এতক্ষণ কষাচ্ছিলাম সেটার মধ্যে কিন্তু মাংসগুলোকে দিয়ে নেবো। আর থালার মধ্যে দেখো সব মশলাগুলো রয়েই গেছে, সেই মশলাগুলোকেও আমি কিন্তু এবার মাংসর মধ্যে দিয়ে নেব। আর থালার মধ্যে যেহেতু অনেক মশলা ছিল সেই জন্য মাকে বললাম থালায় একটু জল দাও। তো জলটা দিয়ে আমি কিন্তু থালার মধ্যে যে মশলাটা ছিল সেটা কিন্তু এর মধ্যে নিয়ে নিলাম। এবার কিন্তু এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, মাংসটাও একটু ভালো করে কষাতে হবে। আর তার মধ্যে কিন্তু মাংসটা যাতে একটুখানি ঝোলঝোল মতো হয়, মানে অনেকটাই গ্রেভি থাকে, সেরকমভাবে মাংসটাকে রেডি করতে হবে। আর এদিকে দেখো জলও বেরিয়েছে, আর আমি অল্প একটু জলও দিয়েছিলাম মাঝে। আর এদিকে কিন্তু মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা বড় দেখে ডেচকি নিয়ে নিয়েছি।
নিয়েছি। এর মধ্যে কিন্তু এবার ভালো করে ঘি মাখিয়ে নেব। আর ঘিটা মাখানোর কারণ হচ্ছে এটা যাতে তলায় না লেগে যায়। তোমরা কিন্তু ঘিটাকে ভালো করে নিয়ে হাতে করে পুরো ডেচকিটাকে ভালো করে মাখিয়ে নেবে যাতে তলায় না লেগে যায়। এই ঘিটা দেওয়ার কারণ কিন্তু তোমরা অনেকেই জানো, যদিও আমি ভুল বলছি কিনা আমি জানি না। এটার কারণ কিন্তু একটাই, যে তলায় যাতে বিরিয়ানিটা লেগে না যায়। আর এবার কিন্তু আমি একটা একটা করে লেয়ার তৈরি করে নেবো। মানে আমি প্রথমে কিন্তু এখানে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা চালটা, মানে আমি কিন্তু অল্প করে যতটা সেদ্ধ করার দরকার ততটা কিন্তু আমি এখানে চালটা সেদ্ধ করে নিয়েছি। আর এরপর কিন্তু ফার্স্ট লেয়ারে আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে এক পিস চিকেন, সঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি হচ্ছে গ্রেভি, আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে আলু। মানে একটা একটা করে এবারে কিন্তু প্রত্যেকটা লেয়ারে এরকমভাবে তৈরি করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে 3টা আলু আর এক চিকেন দিয়ে তারপর কিন্তু আমি এটাকে আবার লেয়ার তৈরি করে নিচ্ছি। মানে এটা কিন্তু আমার সেকেন্ড লেয়ার তৈরি হচ্ছে। আর সেকেন্ড লেয়ারেও কিন্তু আমি সেমভাবে চিকেন দেবো, গ্রেভি দেবো, আলু দেবো, আর তার সঙ্গে কিন্তু আমি ভুলেই গেছিলাম যে পেঁয়াজের বেরেস্তাটাও দিতে হবে। তো প্রথম লেয়ারে একটুখানি কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা দিতে হতো, তো আমি প্রথম লেয়ারে ভুলে গেছিলাম বলে দ্বিতীয় লেয়ারে দিয়েছি। যাই হোক, এবারও কিন্তু আমি অনেকগুলোই আলু দিয়েছি, দেখেছো 3টে আলু দিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে অনেকগুলো আলু দিয়েছিলাম। তো এখানেও 3টে আলু দিয়ে তারপর কিন্তু আবারও মাংসর যে পিসগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম হচ্ছে ওপরে গ্রেভি। আর এরপর কিন্তু আবারও আমাকে তৈরি করতে হবে সেই লেয়ার। তোমরা তোমাদের ইচ্ছে মতোই লেয়ারগুলোকে তৈরি করতে পারো। আমিও কিন্তু আমার ইচ্ছে মতো লেয়ারগুলোকে দিয়েছি। তোমরা কিন্তু এই জায়গায় আমি যেখানে আলু দিচ্ছি সেখানে কিন্তু তোমরা বেশি করে মাংসটাও দিয়ে দিতে পারো, কিংবা মাংসের জায়গায় কিন্তু তোমরা বেশি করে আলুও দিয়ে নিতে পারো, কিংবা প্রথম থেকেই পেঁয়াজের বেরেস্তাটা যদি অনেকটা করে থাকো তাহলে কিন্তু পেঁয়াজের বেরেস্তাটাও তোমরা অনেকটা দিতে পারো। যাই হোক, এদিকে দেখো আমি আলু আর এদিকে মাংসটা দিয়ে দিচ্ছি, আর এদিকে কিন্তু আমার প্রায় লাস্টের দিকে চলে এসেছি। মানে আমার কিন্তু প্রায় রেডি করা হয়ে গেছে। আর লাস্ট লেয়ারে আমি কি কি দেবো সেটাই কিন্তু মেনলি দেখার। আর আমার মতো কে কে আছো গো যারা বিরিয়ানি খেতে খুব ভালোবাসো? আমার কিন্তু হোমমেড বিরিয়ানিটা বেশি ভালো লাগে। যাই হোক, আমি কিন্তু আবারও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি, আর এটাই আমার লাস্ট লেয়ার, যেটার মধ্যে কিন্তু আমি অনেক কিছুই দেবো। আর কি কি দেবো সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। চলো, প্রথমেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হচ্ছে ঘি। আমার কাছে যেহেতু হাতের কাছে চামচ ছিল না, ওই জন্য আমি হাতে করেই দিচ্ছিলাম। আর এদিকে হাতের মধ্যে লেগেছিল বলে আমি ভালো করে ওটার মধ্যে মাখিয়ে নিলাম। যাক, এবার কিন্তু আমি দিয়ে নেবো হচ্ছে 2 চামচ কেওড়ার জল, আর 2 চামচ দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল। যাই হোক, এটা কিন্তু ভালো করে ছড়িয়ে ছড়িয়ে এরকমভাবে দেবে, তাহলে কিন্তু পুরোটা যাবে। যাই হোক, আমি এখানে 2 চামচ কেওড়ার জল আর 2 চামচ কিন্তু গোলাপ জল দিয়ে নিয়েছি। আর এরপর কিন্তু দিয়ে দেবো হচ্ছে মিঠা আতর। আর আমি যে ভিডিওটা দেখে প্রথমবার করেছিলাম বিরিয়ানি, সেই ভিডিওটার মধ্যে আমি দেখেছিলাম যে 3 ফোঁটা কিন্তু দিয়েছিল হচ্ছে মিঠা আতর, কিন্তু আমি না এখানে আজকে বেশি দিয়েছি। দেখতে পাচ্ছ যে এখানে আমি বেশি দিয়েছি, এখানে 2 ফোঁটা, এখানে 2 ফোঁটা, আর এখানে 2 ফোঁটা, মানে আমি এখানে কিন্তু প্রায় 6 ফোঁটা দিয়ে দিয়েছি। আর লাস্ট কিন্তু আমি এরপর দেবো হচ্ছে বিরিয়ানি মশলা, যেটার জন্য কিন্তু সেন্টটা একদম দারুণ আসবে। যাক চলো, আমার কিন্তু প্রত্যেকটা লেয়ার করা একদম কমপ্লিট। কি ভাবছো এখানে কাজ শেষ? একদমই নয়, কাজ কিন্তু এখনো শেষ হয়নি। যাই হোক, আমার পুরোটা লেয়ারটা তৈরি করা হয়ে গেছে। এবার কিন্তু আমি এটার উপর ঢাকা দিয়ে দেবো, আর এদিকে চাপিয়ে দিয়েছি হচ্ছে একটা তাওয়া, আর তাওয়াটা কিন্তু আমি গরম করার জন্য বসিয়েছিলাম। যাই হোক, এবার কিন্তু আমি ঢাকা দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে বসিয়ে রাখবো। আর 10 মিনিটের জন্য হাই ফ্লেমে, তারপর কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবে হচ্ছে 5 মিনিট, আর তারপর কিন্তু 10 মিনিট রাখবে এমনি বন্ধ করে গ্যাসটা। আর তারপরে দেখবে রেডি হয়ে গেছে একদম গরম গরম বিরিয়ানি। আর বিরিয়ানিটা সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছিল। আর আমার কিন্তু এখন দেখে এখনই জিভে জল চলে আসছে, যদিও আমার এটা খেয়ে হজম করা হয়ে গেছে। আর তোমরাই দেখো বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমি কিন্তু এর সঙ্গে চিকেন কষাও খেয়েছিলাম। যাক, তোমাদের রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাবে, আর নেক্সট কি রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে। চলো, আজকের মতো টাটা, বাই বাই।